কারণ তেলাওয়াত করার জন্য আমাদের ইসলামিক স্কুলের হিফ শাখার উস্তাদ, আমাদের এই মসজিদের তারাবির ইমাম মাওলানা হাফিজ ইউসুফ আহমদ সাহেব গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. وفي أموالهم حق للسائل والمحروم. وفي الأرض آيات للموقنين. وفي أنفسكم أفلا تبصرون. وفي السماء رزقكم وما توعدون. فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون. صدق الله العظيم. তো আমরা কোরআন মজিদের তফসির শুনবো, অত্যন্ত মনোযোগ শুনি এবং শেষ পর্যন্ত মনোযোগ বসি, মূল্যবান কথাগুলো শুনি এবং আমলের নেতা শুনি এবং আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আমার মাওলানা বয়ান শুরু করার জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى
بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. بارك الله لنا ولكم في القرآن المبين ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাইতুল মুকাররম জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, আমি আপনাদের সামনে গতকাল সূরাতুল হুজুরাত থেকে আলোচনা শুরু করেছিলাম, যেখানে গতকাল আলোচনা করে গিয়েছিলাম সূরাতুল হুজুরাত। এটা হুজুরাতুল বহু বচন। হুজুরাতুল মানে কামরা, কক্ষ। ওই কক্ষকে হুজুরা বলা হয়। এটা কালকে আমি বলছি, যেটা চতুর্দিকের দেওয়াল থাকে উপরে চাপ থাকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ থাকার জন্য যে মসজিদে নববীর পাশে যে কামরা এর বহু বছর হল হুজুরাত। এই বছরের যে কামরাগুলো তাকে কেন্দ্র করে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল হুজুরাত। মদিনায় অবতীর্ণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পরে এই সূরা বা যে আয়াত দিয়েছে তাকে মাদানী আয়াত বা মাদানী সূরা বলা হয়। এরপরে নাযিল হোক আরাফাতের মাঠে বা মক্কায় বা যেগুলো, কিন্তু হিজরত করার পরে যেটা কাজ হয়েছে তাকে মাদানী বলে। এই সূরা মাদানী মদিনা অবতীর্ণ হয়েছে। তার শানে নজুল হল নাযিল করার কারণ তামিল গ্রুপের কিছু লোক রাসূলের দরবারে আসছেন, তাদের মধ্যে একজনকে শাসক নির্ধারণ করেন, একজনকে শাসক বানায়। কারণ 2 জন লোক থাকলেও আল্লাহ রাসূল বলছেন একজনকে আমি নেন, মানে শয়তানের মধ্যে 2 জনের মধ্যে মেলা নেই। ইসলাম আনুগত্যতা, একজনকে মান্য চলা, এটা সামাজিক শৃঙ্খলা। আমাদের পারিবারিক পরিস্থিত ঘরের মধ্যে স্বামীকে আমি বানিয়েছেন, আর স্ত্রীকে বলা হয়েছে তুমি তোমার স্বামীর কথা নেই। কেন আমি বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে? কারণ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন, এখানে নারীকে। আপনার 2 ছেলে যদি কোথাও দেখতে চায়, একজনের বয়স হল 30, আরেকজনের বয়স হল 7, আপনি স্বাভাবিকভাবে 20 বছরের ছেলেকে বলবেন সব জায়গায় দেখাশোনা করে
এই কথা কেন বললেন? কোনটা সন্তান না, কিন্তু এই কথা কেন বললেন? এর বলার কারণ হল যে 7 বছরের বাচ্চাকে পরিচালনা করা চালায় নেওয়ার যোগ্যতা 20 বছরের বাচ্চাকে। আপনার 20 বছরের বাচ্চাকে যেই কাজটা দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ পাক পারিবারিক জীবিত স্বামীকে দায়িত্ব দিচ্ছে নেতৃত্ব দেওয়ার চালায় নেয়। আর স্বামীকে বলা হচ্ছে যে কোনো কাজে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়া, ওর কাছ থেকেও পরামর্শ নেওয়া জন্য। কিন্তু আমিকে এই অধিকার করা হয়েছে পরামর্শ অনুযায়ী চলতেই হোক এমন কোন বাক্য বলে দেওয়া। সুতরাং স্ত্রীর পরামর্শ যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবা, আর যদি পরামর্শের যোগ্য না হয় বাকি একটা দুধের গাই কিনলেও আপনি পরামর্শ করেন যদি যান একটা দুধের গাই কিনলেন সেটা বলব। এমন যদি মানা 200 দুধ দিলে 100 আমার কথা করে তখন আপনি ভাগ লেখো আলহামদুলিল্লাহ, না ভাবলে দেবো গানের ভাগ্য লক্ষ্য। তাহলে পরামর্শ নেব কেন? পরামর্শ নেওয়ার উদ্দেশ্য হল পারিবারিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আপনি যদি পরামর্শ নেন যাতে স্ত্রী আপনার প্রতি সম্মান মর্যাদা, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। কেন? পরামর্শ তার কাছ থেকে নেওয়া হয় যাকে গুরুত্ব দেওয়া, আর যার কোনো গুরুত্ব নেই এখন ধর্ম করে তখন স্ত্রী বুঝতে পারে যে এই ফ্যামিলির মধ্যে আমার গুরুত্ব আছে, আমার সম্মান আছে। যখন আর 4-5 মহিলার সাথে তারা বসবে তখন বলবে যে আমার স্বামী আমার খুব দাম প্রমাণ যে কোন একটা দুধের গাই ছিল আমার ধর্ম আমরা আমার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই জন্যে পারিবারিক জিন্দিগি তো স্বামীরা আমির বানিয়েছ, তোমরা আমির বানিয়েছ। আমাদের সমাজের মধ্যেও যদি সমাজ শৃঙ্খলা রক্ষা করতে হয় তো অবশ্যই কিছু লোকজন মেনে চলতে হবে। আর না হয় সাধারণ শান্তি শৃঙ্খলা থাকে। এই জন্যে উনি তামিম বুঝছে যে সমস্ত লোকেরা আসলো যে আমাদের এখন শাসক নির্ধারণ করে দিন, আমিরের ঘরে বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর ওই কাকা ইবনে মাহমুদ নামে একজন লোক আছে, ওনারে আমি বানাই দিতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার নাম প্রস্তাব দিলেন, ওনার নাম আকরা ইবনে হাবিস। হুজুর ওনারে আমি বানাই দেব। এই যে আরেকটা প্রস্তাব দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্ণ হয়ে যায়। তিনি বলেন, ওমর বিরোধিতা করা কিন্তু আমার বিরোধিতা করে তোমার নাম নাই। আমি একজনের নাম বললাম, তুমি একজনের নাম বলেছি না। এই কথা বলার মাঝখানে দেখা গেল দুজনের সাউন্ড একটু বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত বলেছেন যে আমার আল্লাহ এবং তোর রাসূলের সামনে তোমরা আগে বাড়ো না। কোন ব্যাপারে আগে বাড়বো না সেই ওয়াকুলটা আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রাখবেন। কেন যদি বলতেন কথার ব্যাপারে কোনো কথা আমার রাসূলের আগে দেয় না, তাহলে কথা বলে সীমাবদ্ধ হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই ঈমানদাররা তোমরা আগে বাড়িও না আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো কাজে, কোনো কথা, কোনো কর্মে আমার নবীর সিদ্ধান্ত নেওয়ার আগে আগে তোমরা সিদ্ধান্ত নেবে। কথা শুনি, রসুলের সামনে রসুল সিদ্ধান্ত দেওয়ার আগে তোমার নিজেরা কোনো কথা হোক, কাজে হোক, কোনো কিছু আল্লাহ এবং রসুলের কাজে হোক। মুফাসসিরে কেরামরা বলে এই জায়গায় ওলামায়ে কেরাম, আলিম ওলামা
ব্যক্তি সব এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা দেখা যায় অনেক সময় আলেমের সামনে বলি আরো যদি মাথারা দিলে বুঝবে তো আছে না কিছু লোক আছে না এই জন্যে মুফাসসিরিনে কেরামরা বলেন যে কোন উস্তাদ শেখের দরবারে নিযুক্ত আগে কোন আমার সামনেও কোন কাজে বা কথা কাজকে যান যে কোন খাওয়া উনি শুরু করে আগে আগে তুমি শুরু করে দিলেন, উনি বলার আগে আগে তুমি শুরু করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে আগে বাড়ায় দেন সেটা বিভিন্ন কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যুদ্ধের ক্ষেত্রে তাকে আগে বাড়ায় আগে অথবা কোন জিনিস পর্যালোচনা করার জন্য দেখাশোনা করার জন্য তাকে আগে তুমি আগে যাবে সেটাও বিভিন্ন জিনিস। কিন্তু এমনি নিজে নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা এত যে তার বিশ্বনবীর আগেও দেওয়া না, বিশ্বনবীর কোন কথা এবং কাজে তার কোন কর্ম তোমরা আগে বেড়ে দেওয়া না, রাসূলের শান আর মর্যাদার খেলাফ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শান আর মর্যাদা এত যে পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন আলেম নাই যার পূর্বে মহামাকে এমন। কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শরীর মোবারক জিন্দেগিতে কোনদিন মতামত হতে পারে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আমরা অনেক সময় বিপর্যদিত হয়। বাংলাদেশের কথা রাসূলের ছায়া মুবারক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক ছিল কিনা এই ব্যাপারে দুই রকমের বর্ণনা। একটা বর্ণনা হল সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলের কথা শুনলাম কিন্তু ছায়া মুবারক ছিল। আর আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক নিজে দেখি। এই বর্ণনা দুই রকম পেলাম। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলের ছায়া মুবারক আমি দেখি, আর সাহাবায়ে কেরাম বলেন আমরা ছায়া মুবারক দেখি। এখান থেকে আমরা অনেকে সিদ্ধান্ত নিলাম ছায়া রং বসে না তিনি রসুল মানুষ আমরাও কিন্তু ছায়া বসে, কিন্তু আসল রহস্য সেটা আর বোঝার চেষ্টা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক দেখেন না যে এগুলো ঠিক। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে ছায়া মুবারক দেখছেন এখানে করছি তাহলে দুটার তাৎবিক মিল কিভাবে? মিল হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে যেতেন নবুয়তের শান মর্যাদা নিয়ে তিনি নবী, তখন নবীর দেহমর যেমন আল্লাহর কাছে সম্মানিত নবীর ছায়া মুবারক এখন যদি নবীর ছায়া মুবারক পড়ে সাহাবায়ে কেরাম থাকতে পিছন নবীর ছায়া মুবারক ভাড়া দিলে উড়িয়ে দিল। তাই বিশ্ব নবীর ছায়া মুবারক যাতে কেউ উঠতে না করে আমাদেরও কিছু না হয়। নবীর দেহ মুবারক যেমন আল্লাহর কাছে সম্মানিত নবীর ছায়া মুবারক আল্লাহর কাছে সম্মানিত। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা হাত, কিন্তু এটা হাত, কিন্তু রাসূলের হাত শুধু হাত না, এটা হাত মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ এমন আযমতওয়ালা, এমন সম্মানী যে রাসূলের অঙ্গ প্রত্যঙ্গ মহান আল্লাহ পাকের কুরআনের কালামের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীর অঙ্গ প্রত্যঙ্গের কথা কুরআন খুলে উল্লেখ করেছেন। রাসূলের চেহারা মুবারক, রাসূলের ছায়া মুবারক, রাসূলের সুর মুবারক বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা কুরআনে উল্লেখ করেছেন। আমরা চোখের কথা বলেন, চোখের কথা পুরানো নাই, কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চোখ মুবারক আল্লাহ পুরানো লা তামুদ্দান্না আইনাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক আল্লাহ কুরআনের আয়াত লা তাজআল ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মুবারক যে কুরআনের
বিয়াদিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আল্লাহ কোরআনের আয়াতে ফাওয়াল্লি ওয়াজহাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান রাসূল জবান মুবারক এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক কোরআনের আয়াতের অংশ আল্লাহ কোরআনে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি লিসান জবান মুবারক কোরআনের আয়াতের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক যেন কোরআনের আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক এইভাবে যদি বলতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা অঙ্গ প্রত্যঙ্গ আজমত আল্লাহ তাকে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক যেন কেউ ভাড়া দিতে না পারে কাবাঘর যেমন সম্মানিত কাবাঘরের ছায়াও তো সম্মানিত কাবাঘরের ছবিও তো সম্মানিত সম্মান আছে না এই জন্যই যে মহল্লা তোমাদের কাবাঘরের ছবি দাও সেই মহল্লার মধ্যে নামার পড়লে মাতৃ মধ্যে উকায় কেন আমি যখন বুঝলে বুঝবা কাবাঘরের ছবির মধ্যে ভাব দিয়ে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করতেন তার ছায়াটাও সম্মানিত তার ছবিও সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক যেন পাওয়া দিত না পারে এই কারণে নবিয়ানা শান নিয়ে যখন রাসূল বের হতেন তাই আল্লাহ কাছে এত সম্মানিত কোন সাহাবী যেন তার ছায়া মুবারক না উঠতে পারে তার আওয়াজও না করে মুজিজা স্বরূপ তার ছায়া মুবারক উঠায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে দেখেন স্বামী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি স্ত্রী আর রাসূল হলেন স্বামী এই হালাতে যখন ঘরে দেখেন তখন সেটা হুকুম ভিন্ন আর তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার মহিলা যা করছেন অন্য কেউ করলে কত লাগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক ব্যাপারে তারা দ্বিমত দুজনের মধ্যে এইটার সমাধান করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা মৌখিক প্রশংসা করেন আয়েশা তোমার আব্বা আবু বকর সিদ্দিক এসে এবং তুমি বর্ণনা করবা না আমি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি বলেন তবে ঠিক ঠিক করে চিন্তা করতে আল্লাহ রসুলের দিন কিন্তু বললেন সঠিক কথা বললেন কিন্তু অন্য কেউ করে কিরকম বলে কিন্তু ঘরের মত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলতেন যে আপনি বলেন কিন্তু ঠিক ঠিক করে এটা ঠিক এরকম ব্যর্থ হয়ে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারলেন বিশ্বনবীর সামনে তুমি কি বলল কি বলল যে ঠিক করে যে থাপ্পড় খাইয়া আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এখন কি লুকায় রসুলের আল্লাহ রসুল বলেন হে আবু বকর আপনাকে তো আমি কি কামে লেগে থাপ্পড় বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বামী হিসেবে গড়ে দিতেন তখন আপনাদের আয়েশা বলে বিশ্বনবীর ছায়া মুবারক আনন্দ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তোমরা যখন রাসূলের সামনে হবে তখন কোন কাজে লা তুকাদ্দিমু ফি'লান ওয়া কওলান কোন কথার ব্যাপারে হোক আর কাজের ব্যাপারে হোক রাসূল হুকুম দেওয়ার আগে আগে তোমরা করো না এটা রাসূলের শানের খেলাফ ঠিক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোন বুজুর্গ যদি হয় আলেম যদি হয় কোন আলেম মজলিসে থাকলে উনি মনের আগে আগে তোমরা আগে আগে দিচ্ছ কেন তারা হইল নাই যে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নাই কিন্তু ওলামায়ে কেরাম হলেন তার প্রতিনিধি
তার ওয়ারেস। সুতরাং আলিম ওলামার সামনেও কোনো কাজে কোনো কথায় তোমার শেখের সামনে কোনো কথা এবং কাজে হুকুম দেওয়ার আগে আগে করবে না। এদের দলিল আছে। দলিল কি? হযরত আবু দারদা নামে একজন সাহাবী, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু দারদা, বুঝাও। আবু বকর সিদ্দিকের আগে তুমি কেউ না। কারণ এই আকাশের জমিন সৃষ্টি হওয়ার পরে, নবীর পরে আবু বকর সিদ্দিকের এই যে সম্মানী আর কোন ব্যক্তি পৃথিবীতে সৃষ্টি হয়। নবীর পরে, নবী বিদায় হওয়ার পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, আমরা সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। এই কারণে জান্নাতে যাওয়ার সময় দেখা দিত যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বেঁচে দেন। জান্নাতে যাওয়ার সিস্টেম হল সমস্ত নবীরা জান্নাতের গেটে যাবেন, কিন্তু কে দেখবে জান্নাতের তালা বলবেন, ও জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দাও, আমরা জান্নাতে ঢোকার জন্য আসছি। বলা হবে, আপনি কে পরিচয় দেন? আমি তো আদম আলাইহিস সালাম, মাফ করব, গেট খোলার অনুমতি আমরা। আবার আহ্বান করবেন, গেটটা খুলে দাও, আপনি কে একটু পরিচয় দেন? আদম আলাইহিস সালাম, মাফ করবেন, গেট খোলার অনুমতি মানবেন আমরা নেই। এইভাবে এক এক করে সমস্ত নবীর নাম যখন বলবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর জবাব আসবে গেট খোলার অনুমতি মানবেন আমরা চাই না। তাহলে কোন দিন ভাবি শুনব? কত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মূসা, ঈসা শুনি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনি। আমাদেরকে আজ থেকে নির্দেশ দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত বিশ্ব দিয়েছে এই জান্নাতের কড়ায় না নামবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট আমরা খুলতে পারি। এই নবীকে আপনাদের এখানে নাই, উনি কোথায়? তুমি এখনো কিয়ামতের মাঠে উম্মতের চূড়ান্ত ফায়সালা না শোনা পর্যন্ত জান্নাতের বিরত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দরখাস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে বলবেন, সবুজ রঙের একটি উট এনে রাসূলের সামনে হাজির করে বলবেন, হে রাসূল, উটে আরোহণ করুন, জান্নাতের গেট খুলে দিন, আমি আপনার। বিশ্ব নবী বলেন যে ওই দিন আমি যখন উটে আরোহণ করবো, যদিও উটটা দেখতে দুনিয়া উটের চরম, কিন্তু তার পা গুলো হবে ইয়াকুত জবরদস্ত পাথরের। ওই উঠে যখন আমি আরোহণ করবো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে, আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার উম্মতের ভাই খানাকে খুলি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বিশ্ব নবী, আমি আগে আপনাকে জানিয়ে দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উম্মতের বেলায় আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না। আপনি যান, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ আপনার উম্মতকে আমি মাফ দিতেই থাকবো। রাসূল বলেন, ওই দিন আনন্দে আরোহণ করলে তখন আওয়াজ আসবে, আপনি কালো বিলাল কোথা? ও বিলাল, ওই দিন তোমাকে আহ্বান করবে আমার উটের লাগাম ধরার জন্য। তুমি নিজ থেকে উটের লাগাম ধরে আযান দিতে থাকবে, আমার ডান পাশে থাকবে ওই দিন আবু বকর, বাম পাশে থাকবে ওমর। আর তুমি উটের নিজ থেকে আযান দিতে দিতে ওই দিন আমার সাথে তুমি জান্নাতে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গেটে যাবেন, তালা খুলে দিবেন, আর জান্নাতের প্রহরীরা তারাও যখন অভ্যর্থনা দিয়ে রাসূলকে প্রবেশ করাবেন, মহিলা জান্নাতে প্রবেশ করার পরেই যখন উম্মত যাওয়ার পালা আসবে, তখন থামায় দিবে আপনাকে, যে আগে আদম আলাইহিস সালামের উম্মত, ও তুমি আর প্রথম সাইডে দাঁড়াবে, আপনাকে দাঁড়াবে, আমি নবী বলে আপনাকে সাইডে দাঁড়াবে, আপনাকে দাঁড়াবে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের নবী মানছি, আমি অনেক আগে কাটবো, তাহলে আপনার সাইডে দাঁড়াবে। এইভাবে সমস্ত উম্মত যখন সাইড করা হবে, জিজ্ঞাসা করা হয়, আমরা বুঝতে দিবা না, নাম শুনি, আদমের বংশ শুনি, নূহ নবী শুনি, ইব্রাহিম শুনি, ঈসা নবী শুনি, অবশ্য কোথায়?
কোথায়? ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে পেয়ে না আসবে, এর আগে আর কোন উম্মতকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে বলে দিলেন যে তুমি আবু বকর সিদ্দিক তোমার চাইতে সম্মানী, তোমার চাইতে মর্যাদাশীল। এই যে একটা বিধান, আর যদি আমাদের সমাজের শৃঙ্খলা ফিরে আনার জন্য যিনি সম্মানিত, যিনি মর্যাদার অধিকারী, যিনি নায়েবে নবী, যিনি একজন আলেম, তার আগে আগে যেতাম পারি না, আমি লোক দেখে পাই না করতে হয়। এই কথাটা যদি আমরা ঘরে হাজিদের সমাজে মেনে নেই, তাহলে আজও আমাদের সমাজের মধ্যে শান্তি বিরাজ থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই ঈমানদাররা, আমার নবীর সামনে নবীর ফায়সালা দেওয়ার আগে আগে, হুকুম দেওয়ার আগে আগে তোমরা আগে বাড়িও না আল্লাহ এবং তার রাসূলের সামনে। আল্লাহ এবং তার রাসূলের সামনে মুফাসসিরিন کرام বলেন, এখানে তো বলার কথা ছিল লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর রাসূল, রসুলের সামনে রসুল ফায়সালা দেওয়ার আগে, রসুল কোন হুকুম দেওয়ার আগে না নবীর আগে খাবার শুরু করবেন, না নবীর আগে আগে চলবেন, না নবীর আগে আগে কথা বলবেন, এইগুলা করবে না। বরং কেন করবে না এইভাবে বলার দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই জায়গায় আনলেন কেন? মুফাসসিরিন کرامরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাবার জন্য, এই কথাটা বুঝাবার জন্য আমার নবীর আগে গেলে আমি আল্লাহর আগে যাওয়া হয়ে যায়। আমার নবীর কথা মানলে আমি আল্লাহর কথাই মানা হয়ে যায়। নবীকে অনুসরণ করলে আল্লাহর কথাই মানা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, বলবো আয়াত, রসুলকে অনুসরণ করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত, আল্লাহ অনুমতি দিচ্ছেন যে রসুলকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, আমার রাসূলকে পৃথিবীতে একমাত্র অনুসরণ করার জন্য পাঠিয়েছি, আর সেই অনুসরণ যে করবে বিইذনিল্লাহ, আল্লাহ অনুমতি ক্রমে, আল্লাহ অনুমতি দিচ্ছেন ওনাকে অনুসরণ করার জন্য। কে অনুমতি দিচ্ছেন? রসুলকে যে আমি ফলো করবো, রসুলকে আমি ইত্তেবা করবো, রসুলকে আমি অনুসরণ করবো, এই অনুসরণ করার জন্য অনুমোদন প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া বিশ্বনবীকে অনুসরণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে মানুষ নাজাতের জন্য, মুক্তি পাওয়ার জন্য, পরকালে বিপদ থেকে বাঁচার জন্য কেউ কেউ মুক্তির সামনে মাতানত করে, কেউ মাতানোর সামনে মাতানত করে। আপনার সমাজে তো এখনো আছে যে কেউ কেউ খবর ফেলতে পারে, কেউ কেউ বীর ফেললে ফেলতে পারে, মুক্তি পারে। আপনার ওখানে থাকলেই না গেলে এইটা হলো দেখে বাংলা হইতাম, সরকারের মুক্তি পেতাম, আপনার মুক্তি পেতাম। মুক্তিদের মাঝখানে মূর্তি সামনে রেখে কেন পুরো এই কাপড় হলো? এরাও তো বাদ যায়, আমরা মুক্তিও করি না। ওই আল্লাহ আসল মূল উদ্দেশ্য আল্লাহকে হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তারা কেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছেলে বানালো? আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন জিজ্ঞাসা করা হয়েছে, এরাও তো ভাবছে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রশ্নের জবাবে এক আয়াত নাযিল করে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني। رسول আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলকে ভালোবাসো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। যে ব্যক্তি দেখে রসুলকে একাজ করলো, রসুলকে অনুসরণ করলো, রসুলের কথা মেনে নিল, নিশ্চয়ই সে আল্লাহ মুক্তি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলাটা এটা হইল আল্লাহর আগে আগে। রসুলকে সম্মান করলে আল্লাহকেই সম্মান করা হয়, রসুলের কথা মানলে প্রত্যান্তরে আল্লাহ
যে স্বয়ং আল্লাহকে সে আসলে একরাত করল। এই জন্য নবুয়তকে এহানত করা কুফরি করা। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তো প্রথম আয়াতের মধ্যে আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তো এই ইমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে কথায় কাজে কর্মে কখনো আগে বাড়িও না। আমরা আজকে অনেক সময় আগে বাড়ি যাই, প্রচুর যা পছন্দ না এটা আগে বাড়ি যায়, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আমরা অনেকটা করে এইভাবে যদি করেন এই কাজ আল্লাহ তোমার গ্রহণযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ঘুম থেকে উঠিয়া দোয়া কি দোয়া করো? আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা বাংলাদেশে দেখা যায় কোন কোন মুয়াজ্জিন আছে ঘুম থেকে উঠে পেশাব পায়খানা শুরু হইয়া এরপরে মাইক স্টার্ট দিয়ে কোনকে দোয়া করে আলহামদুলিল্লাহি রসুলের পথে আছে না বলে যত ভাড়া কাজে আছে, যদি এরা তার পক্ষ থেকে আগে আগে হতে হয়। নবী যেমন গেছেন ওই পথে পরিচালিত হওয়ার দাবি হল নবীকে মেনে নেওয়া। আসলে নবী যেমন গেছেন অতিরিক্ত হলে এটা হয়ে যায় নবী আগে আগে এইভাবে চললে এটা নবুয়তের স্থান হইল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই নির্দেশ দিচ্ছেন। এরপরে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কে কি করো, কে কোন উদ্দেশ্যে কথা বলবো, কে কোন উদ্দেশ্যে আগে আগে চলো, সবগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই ভয় করার নির্দেশটা এই নীতিমালার মাধ্যমে একমাত্র সম্ভব সমস্ত রসুলের অনুসারী বানানো। আমরা একদিন সকলেই ওয়াক্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। এই যে আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহকে ডরাও, এই যে একটা নীতিমালা। আমরা এটার অর্থ না বোঝার কারণে আমরা সমাজে ভয় দিতে নামাজ আসলে মসজিদে আমরা মানে আল্লাহকে আল্লাহকে ডরানি অসুবিধা মসজিদ ছাড়ি দেওয়া এই যে ওয়াক্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, এটার অর্থ কি? এর তাফসীর সাহাবায়ে কেরাম যারা কোরআন শরীফ বুঝতেন, মুফাসসিরে কেরামের খাতায় যাদের নাম লেখা এমন 10 জন সাহাবীর নাম উল্লেখ করে। এর মধ্যে একজন হলেন কোরআন যারা বুঝতেন, এর মধ্যে একজনের নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোরআন যারা বুঝতেন, এর মধ্যে একজনের নাম হল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তার ব্যাখ্যা বুঝতেন এবং সই শুদ্ধ করে কোরআন শরীফ খুব ভালো করে পড়তে পারতেন, যার ফলে তার তেলাওয়াত স্বয়ং আল্লাহ পছন্দ করতেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআন শরীফে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, এটা একটু আমাদের বুঝে তো বুঝুন না কেটা বুঝেন না বুঝুন না তো সাথে ভাবি। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন আপনাকে যদি ইত্তাকুল্লাহ বুঝাইতে হয় তাহলে আমি শুধু উদাহরণ না দেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো সাহাবী, যিনি কোরআন বুঝেন, ওনাকে বুঝাইতে গিয়ে যদি উদাহরণ দিতে হয় তাহলে আমাদের বুঝাইতে গিয়ে কি পরিমাণ উদাহরণের দরকার। ঠিক আছে, উদাহরণ দাও। আপনি কি কোনদিন কাটা বন দিয়ে চলছেন? হ্যাঁ কেমনে করেন কাটার বুঝা থাকে